ঢেঁড়সের ভর্তা বানাতে আমি কড়াইটা গরম করে নিয়েছি। অল্প একটু পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব ঢেঁড়স কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখন দিয়ে দেবো অল্প একটু পরিমাণে হলুদ গুঁড়া। এটা জাস্ট সুন্দর দেখানোর জন্যই দিচ্ছি, আপনাদের ভালো না লাগলে অ্যাভয়েড করতে পারেন। এবার দিয়ে দেবো লবণ। সব কিছু দিয়ে দিয়েছি, এখন ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ভাজা ভাজা করে নিব। এখানে আমি 4টি কাঁচামরিচ ফালি করে টুকরো করে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারেন, আমি শুকনো মরিচ দিচ্ছি না, কারণ একটা গ্যাস্ট্রিকের সমস্যা করে, কাঁচামরিচ দিলে এই প্রবলেমটা হয় না। তবে আমি একটু ভাজা ভাজা করে নেব। দেখুন ঢেঁড়সগুলো অনেকটা নরম হয়ে গেছে, অনেক ভাজা ভাজা হয়ে গেছে। ভর্তা বানানোর জন্য এগুলো তৈরি হয়ে গেছে। আমরা অনেকেই ঢেঁড়স অনেকভাবে রান্না করে খাই, চিংড়ি মাছ দিয়ে অথবা ভাজি করে, কিন্তু এইভাবে ভর্তা বানিয়ে খেলে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। আমরা অনেকেই জানি না ঢেঁড়স যে ভর্তা বানিয়ে খাওয়া যায়, তো এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে গরম ভাতের সাথে যখন একটা ভর্তা থাকে। আমি এখন এগুলোকে আরেকটু ভাজা ভাজা করে তারপর ঠান্ডা করে নিব। ঢেঁড়সগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এগুলোকে পেঁয়াজ কুচি দিয়ে মেখে নিব, ভর্তা বানিয়ে নিব। তো ভর্তাগুলো বানানোর জন্য আমি একটি বোলের মধ্যে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একদম মিহি কুচি করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিব একটু সরিষার তেল। এখন এগুলোকে আমি ভালোভাবে হাতে কষলিয়ে নিব। আপনাদের বাসায় যদি ধনেপাতা থাকে তাহলে ধনেপাতা দিতে পারেন, আপনারা লাল শুকনো মরিচও দিতে পারেন, ফাঁকি করে দিতে পারেন। তো আমার ধনেপাতা নেই তাই দিতে পারিনি। ধনেপাতাটা দেওয়ার পর এটার গ্রান এবং টেস্ট আরও অনেক বেড়ে যাবে। তবে একদম ভালো করে হাতে কষলিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। তবে কষলানোর পর ঢেঁড়সগুলো আরও একদম নরম হয়ে যাবে পেঁয়াজের সাথে মিশে, তেল এবং পেঁয়াজ সব কিছু একসাথে মিশিয়ে ভর্তাটা একদম পুরো রসালো হয়ে যাবে। তো গাছ তৈরি হয়ে গেছে আমার রসালো ঢেঁড়সের ভর্তা। এরকম ঢেঁড়সের ভর্তা দিয়ে আপনি 1 প্লেট ভাত অনায়াসেই খেয়ে নিতে পারবেন, খুবই দারুণ লাগে গরম ভাতের সাথে পরিবেশন করলে। তো গাইস আমার আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো করে লাইক করে দেন, কমেন্ট করে দেন এবং শেয়ার করে দেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।